এই বিষাক্ত গরমে সকালে কেন জানি মন চাইলো যে পান্তা ভাত খাবো। মায়ের বললাম খুব সুন্দর দেখে একটা পেঁয়াজ এনে দিবা বা একটু ডিম ভেজে দিবা। তারপরে এই যে গরু মাংস রান্না ছিল, আর গরু মাংস থাকলে কিন্তু পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? সবাই খুব ভালো আছে। তো ঝাল দুইটা নিয়েছিলাম চটকায় চটকায় মাখাবো বলে, কিন্তু একটু যদি ঝাল থাকে, কিন্তু শুকনো মরিচ তো আমি খেতে পারলাম না, কারণ বাবুরে কোলে নিব, ওর মুখটা জ্বলবে। পরে এক এক করে আমরা সবাই পান্তা ভাত দিয়ে নাস্তা করে ফেলছে একদম সকালে। তো ভীষণ ভালো লাগছে, কারণ গরমের ভিতর পান্তা ভাত কিন্তু ভীষণ মজা লাগে না। আর এটা কলার মুচা, এই মুচাটা কিন্তু ভাজি করে হোক বা পাটায় ভেটে ভুনা ভুনা করা হোক বা বড়া করা হোক, যেটাই হোক মানে খুবই মজা। আর স্বাস্থ্যের জন্য তো মানে ভীষণ ভালো, মানে যাদের আয়রনের প্রবলেম আছে তারা যদি খায়। তো মার কাছে আসছি না, মানে সে একদম এইগুলোই তো খাবে, মানে তোদের এই খাস না, তোরা ওই খাস না, তোদের এই খাবো ওই খাবো। আর আমরা তো কুড়ে মানে একদম আলসে বাচ্চা কাচ্চা নিয়ে পারি না এইসব পরিষ্কার পরিষ্কার করে রান্না করতে। তো মা আসলে মা তো মাই হয়, আসলে এগুলো করে একদম মানে খাওয়াই দিচ্ছে। আর ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে, এই গরমে কিন্তু পটলের ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে না, যে কোনো মাছ দিয়ে কিন্তু ভালো লাগে, কিন্তু ইলিশ মাছটা দিয়ে একটু কী হয়, বেশি একটু মজা লাগে। আসলে কি ওই অল্প অল্প শাক বলেন আর যাই বলেন না কেন, এগুলো কিন্তু খুবই সস্তা একটা খাবার, কিন্তু পরিশ্রম অনেক। এগুলো পরিষ্কার করে খাওয়া বা পরিশ্রম করা কিন্তু অনেক মানে কষ্ট লেগে যায়। আর এগুলো করে খাওয়ানোর মানুষ থাকতে হয়। আসলে আমার মা কুটা বাছা করতে এতটাই পছন্দ করে, তার মানে কোনো সমস্যা হয় না, সে সব সময় মানে এইগুলো অনেক পছন্দ করে, মানে একদম বাচ্চাদের খাওয়াবে করে, কোনো কষ্ট লাগে না তার কাছে। তো এটাই যে বাটা শেষ হয়ে গেছে, আর আমি একটু রান্নাঘরে উকি মারছিলাম। আমার যে এবার কি হয়েছে, আমি ব্যাস রান্নাঘরে আসতেই চাচ্ছি না। আর এদিকে আমার বড় বোন এসে রান্নাঘরে আমার খাবার টেস্ট করে আগে আগে দেখতেছে মানে কেমন হলো। তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম। কলার মোচাটা কিন্তু অনেক রকম রান্না করে খাওয়া যায়, এটা বড়া বানালেও কিন্তু বেশ ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে বাটাও কিন্তু বেশ ভালো লাগে। মানে এটা খেতে কিন্তু ভীষণ মজা গরম গরম ভাতের সাথে। তা এই মোচাটা ওই সুন্দর করে বাটার শেষে একদম বাগারের ভিতরে আর কি, এটা আরও সুন্দর করে মাখা মাখা করে ঘন্ট করতে হবে। আর এই রান্নাটা খেতে যে এত মজা গরম ভাতের সাথে, কিন্তু এই ভিতরটা ভাগ আছে নাকি মোচাটার ভিতর নাকি দুই রকম আছে, একটা তিতে লাগে, একটা খুব মজা লাগে। তো মা যেটা নিয়ে এসেছিলো বাজার থেকে ওইটা বেশ মজা, ওইটা কি একটা কলার নিয়ে এসছে, আমার অতটা মনে পড়তেছে না। তো যাই হোক, তো দুপুরবেলা এই যে আমার পুচুরে আমি একটু খাওয়াতে আসছিলাম টেবিলের কাছে, ওকে সব কিছু একটু ছোঁয়াই আর কি। ছোট মানুষ এখন তো একটু অভ্যাস করালেই হবে, কি ওর মুখে স্বাদটা ভালো লাগবে। আর আমার ছেলে তো একদম মিষ্টি জিনিস বাবারে বাবা, ওকে খাওয়ালেই ও বমি করে দেয়, মানে সে পছন্দই করে না মিষ্টি জিনিস। ঝাল দিলেও সেটা ঝাল লাগলেও সে একটু মানে টেস্ট করে দেখবে যে কী হয়েছে। তো ডাঁটা আমি একটু দিচ্ছিলাম, যে সজনের ডাঁটা, তো ওকে একটু দিচ্ছিলাম যে কেমন কি খেয়ে বলো। তো একবার বলতেছে টেস্ট, একবার বলতেছে না, দুই রকম কথা বলতেছে। আর বাইরে তো সেই রকম গরম আর রোদ, তাকানোর অবস্থা নেই, আল্লাহ মাফ করো, এত পরিমাণে এবার গরম আসছে। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই জানিয়ে দিও কমেন্ট বক্সে। আর সত্য কথা বলতে, যে যেখানে যেভাবে কর্মজীবনে থাকুক না কেন বা আছে, তারা যেন আল্লাহ রহমতে মানে তারা সবার ভালো থাকুক, কারণ এই রোদে সবাই পরিশ্রম করছে, সবার পরিবারে মানুষ, সবার পিতা, সবার মানে সবার আপন মানুষ, তাই না? তো সবাইকে আসলে কি বলবো, গরমে বিশেষে পানি খান, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।